ঢাকার ১৬ আসনের বেগুনটিলা এলাকায় উঠান বৈঠক করছেন জামায়াত প্রার্থী আব্দুল বাতেন। সেখানে আছেন সুলতানা স্বর্ণা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্বর্ণা, জামায়াত প্রার্থী আব্দুল বাতেন উঠান বৈঠক করছেন, কি বলছেন তিনি ভোটারদের, জানাবেন আমাদের। লাইবা, আজ সারা দিন কিন্তু আমরা দেখেছি বিভিন্ন আসনে ছুটে গেছেন রাজনৈতিক দলের যে পদপ্রার্থীরা রয়েছেন তারা, এবং তার পাশাপাশি কিন্তু তারা তাদের প্রতিশ্রুতির পাশাপাশি যে সকল ভোটার রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন এলাকার দুর্যোগ দুর্দশার কথা কিন্তু শুনছেন। এবং আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা ১৬ আসনে। সেখানকার জামাতের যিনি প্রার্থী রয়েছেন কর্নেল আব্দুল বাতেন, তিনি একটি উঠান বৈঠক করছেন। সেই উঠান বৈঠকে কিন্তু আমরা অবস্থান করছি এবং সেক্ষেত্রে দুটো জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রথমত, গত কয়েকটি নির্বাচনেও আমরা যতটা না দেখেছি প্রার্থীদেরকে এলাকাবাসীর কাছে পৌঁছে দিতে, তার থেকে তুলনায় কিন্তু এবারের অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিন্তু অনেক বেশি পৌঁছে যাচ্ছেন যারা প্রার্থী রয়েছেন তারা সাধারণ নাগরিকের কাছে, ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তার পাশাপাশি তারা কিন্তু বারংবারই প্রশ্ন করছেন, প্রশ্ন ছুড়ছেন কি কি সমস্যা রয়েছে এলাকাগুলোতে সেগুলো সম্পর্কে, এবং প্রতিটি এলাকাতে তারা ঘুরে দেখে কিন্তু সেই উঠান বৈঠকগুলোতে থেকে কিন্তু তারা সেই আলোচনার মাধ্যমে শুনছেন সমস্যা, সেই সমস্যা সমাধানের কথাও কিন্তু বলছেন। তবে তার সাথে আরেকটি জিনিস কিন্তু লক্ষ্য করতেই হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল মিলে যেহেতু বিভিন্ন জোট গঠন হয়েছে, সেই জোটের জন্য যারা ছেড়ে দিয়েছেন প্রার্থিতা কিংবা মনোনয়নপত্র তুলেও যারা শেষ মুহূর্তে প্রার্থিতা ছেড়েছেন, সেই সকল ব্যক্তিরাও কিন্তু আমরা দেখেছি এই ধরনের উঠান বৈঠকে যোগ দিচ্ছেন এবং তাদের সমর্থন জানাচ্ছেন। অর্থাৎ 11 দলীয় জোটের কথা যদি আমি বলি, জামাতে ইসলামের যে জোটটি চলছে সেই জোটের পক্ষ থেকে কিন্তু তিনি যখন প্রচারণা চালাচ্ছেন, অন্যান্য যে প্রার্থীরা ঢাকা 16 আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন তারা কিন্তু এখানে এসে সমর্থন জানিয়েছেন এবং সেই ধরনের ইশতেহারের কথাও কিন্তু বলছেন এবং এক ধরনের ঐক্যর বার্তাই কিন্তু ছড়াচ্ছেন। তবে সেক্ষেত্রে গণভোট লাইবা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এই উঠান বৈঠকগুলোতে। লাইবা, ঢাকা 16 থেকে এই ছিল মোটামুটি সবশেষ।